United Kingdom, the brutal assassination of President Ziaur Rahman marked the period of deep personal grief in her life. আমি বলতে চাই আজকের এই দিনে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা আমাদের মনে হচ্ছে আপসীর নেত্রীর কথা, আমাদের মনে হচ্ছে দেশের স্বাধীনতাকামী শহীদ মুক্তিযোদ্ধাদের কথা, আমাদের মনে হচ্ছে হাজার লাখো লোকের উপস্থিতিতে উনি যে ছিলেন আপসীর নেত্রী, উনি ছিলেন মা, উনি ছিলেন গণতন্ত্রের রক্ষার কবচ। উনি এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এবং উনি মূলতই সকল বিষয়ে ন্যায়ের পক্ষে ছিলেন, আদর্শের পক্ষে ছিলেন এবং গণতন্ত্রকামী মানুষ ছিলেন, যার কারণে আজকে লাখো মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের মা চলে গিয়েছে, আমরা এই বেদনা ভুলতে পারতেছি না এবং ওনার আদর্শে আমরা আদর্শিত হয়ে এই বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে একটি সুসংগঠিত জাতীয়তাবাদের সরকার গঠন করতে চাই, যে সরকার এই জুলুম জালিয়াতির সকল কিছুর অবসান ঘটাবে এবং দেশনেত্রী খালেদা জিয়াকে যেভাবে তিলে তিলে হত্যা করার আজকের এই পর্যায়ে নিয়ে আসছে তার সঠিক এবং উপযুক্ত বিচারের ব্যবস্থা করবে, সেই আহ্বান আমি জানাচ্ছি। এবং সকলকে যে যেখান থেকে আসছেন সকলকে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলেই আমরা এখানে সুশৃঙ্খলভাবে এই নামাজে জানাজার আদায় করে যাওয়ার পথে কেউ যেন কাউকে আমরা ধাক্কা না দিই, সুন্দরভাবে যার প্রস্থানে সঠিকভাবে যেতে পারি। ফ্রম চাইল্ডহুড থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ, তার চিন্তা চেতনা, তার দেশপ্রেমে ভালোবাসতাম এবং তার দ্বারা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলার থেকেই সেটা লালন করতাম। তারই সহধর্মিণী দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত হয়ে এই তার জানাজায় সশরীরে অংশগ্রহণের জন্য বাসার থেকে সেই সকাল 10টার থেকে বের হয়ে এখানে এসেছি। কারণ আমার জানা ছিল 2টার সময় দিবে এবং সেই ধরনের অনেক লোক, আমার মতো অনেক লোক যারা আপসহীন গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি আকুণ্ঠ ভালোবাসা দেখানোর জন্য সশরীরে উপস্থিত হয়ে তার মাগফিরাত সশরীরে আল্লাহর দরবারে কামনা করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমি বুঝতেছি না কেন এত দেরি করছে, যদি 2টার সময় এটা হওয়ার কথা ছিল। অনেক লোক জোহরের নামাজ পড়ে এখান থেকে চলে যাচ্ছে, কেন যাচ্ছে আমি এটা বুঝতেছি না। আমাদের নেতৃবর্গ এবং যারা এটা অ্যারেঞ্জমেন্টে আছে তারা কি এটা দেখতেছে না? ড্রোনের ব্যবস্থাপনা আছে, ড্রোন দিয়েও তো ছবির মাধ্যমে এগুলো তাদেরকে অবলোকন করা উচিত। যে আমার পিছিয়ে একটা লোক দেখছেন, কিন্তু অসুস্থ হয়ে গেছে, উনি মারাও যেতে পারে, তাই না? এগুলোকে আমলে নিয়ে প্রত্যেকের মনের আবেগ এবং দেশনেত্রীর প্রতি ভালোবাসা তার জানাজার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে উপস্থাপন করার সুযোগ দেওয়া উচিত এবং এখনও তাদের আমলে নিয়ে যাতে সুষ্ঠুভাবে সুন্দর এই পরিবেশে, তাই না? আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঐতিহাসিক জানাজা ছিল তারও রেকর্ড ভঙ্গ করছে জনসমাগম দিয়ে, তা এইটাকে কাজে লাগানো উচিত এবং এত জনগণের দুহাতের প্রার্থনা আল্লাহর কাছেও গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপিত হবে বলে আমি মনে করি। তা সেইটা থেকে কেন দেশ নেত্রীকে বঞ্চিত করছে আমাদের নেতৃবর্গ, আমি এটা বুঝতেছি না। সবাই দোয়া করি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ম্যাডাম খালেদা জিয়া কাল সন্ধ্যা 6টায় এতেকাল ফরমাইছে। তার রুহের মাগফিরাত কামনা করার জন্য এই জায়গায় জানাজা পড়ার জন্য দলবদ্ধ নির্বিশেষে আমরা সবাই এসেছি এখানে জানাজা পড়ার জন্য। আল্লাহ যেন ম্যাডাম খালেদা জিয়াকে বেহেশত নসিব করে এবং জান্নাতের ফেরদৌস সর্বোচ্চভাবে দান করে, এই কামনা করছি আমরা।
গেছে। আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি বাংলাদেশের প্রাণ আপোষের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আমরা এই আবেগ থেকে, ভালোবাসা থেকে, যোদ্ধাবধ থেকে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সুদূর রাজশাহী থেকে এসে সারা রাত জার্নি করে এখন পর্যন্ত তার এই জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে এসে আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক তার এই মৃত্যুতে আমাদের জিয়া পরিবার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই শোক যেন আমাদের শক্তিতে রূপান্তরিত হয়। আগামীতে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভ্যানগার্ড হিসাবে আমরা যেন এই দলের পাশে থাকতে পারি। বিগত দুঃশাসনের সময়ও ছিলাম, আগামীতেও আমরা থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তার জান্নাতের ফয়সালা করে দিবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যক্তিগত হবে, তার সাথে তার সংশ্লিষ্টতা হওয়ার সুযোগ হয়েছে এবং আমরা গভীরভাবে শোকাহত। এই অভিভাবক শূন্য বাংলাদেশে কী হবে এই উৎকণ্ঠায়, কিন্তু আবার আপনি একইভাবে শখকে শক্তিতে উন্নতি করে যেহেতু তারেক রহমান আছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে এখন 2টি স্টার, এখন 3টি স্টারে রূপান্তরিত হয়েছে, সুপারস্টার বলতে পারি। বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান, জয়মান রহমান এবং জোবায়দুর রহমান। তো সেই কারণে আমরা এখন দ্বিধাতীন চিত্তে অবলম্বন করছি যে এখন কি হয়। দেশে ঐক্যের প্রতীক ছিলেন তারেক রহমানের সহ বেগম খালেদা জিয়া এবং উত্তরসূরি হিসেবে এখন আমরা পাবো জোবায়দুর রহমান এবং জয়মান রহমান। তার প্রতীক্ষায় বাংলাদেশবাসী অপেক্ষা করছে। আর জানাজা হিসেবে আজকে আমরা যেটা বলতে চাই যে এই জানাজায় আমরা উপস্থিত হচ্ছি ভালোবাসার তাগিদে। আমরা মনে করি শুধু বেঁচে থাকার নামই তো জীবন নয়, মরেও যদি বাঁচতে পারো সেই তো জীবন হয়। বেগম খালেদা জিয়ার সম্পর্কে আমার উক্তিটি এমন যে আসলে এই জানাজার স্মৃতি নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে তার যে স্মৃতিগুলো ছিল, তার যে আদর্শ উদ্দেশ্য ছিল, যে আদর্শ উদ্দেশ্য ধারণ করে যেটা উনি করে গেছেন সেটা বহুকাল অবধি জন্মান্তরে এটি রয়ে থাক এবং বাংলাদেশের ইতিহাসে এটা কখনো তখন মুছে না যায়। এবং আজকে তারই ধারাবাহিকতায় অবশ্যই বাংলাদেশে আবারও বিএনপি জোয়ার আসবে আগামী নির্বাচনে। আমি বেগম খালেদা জিয়ার আগে যে জানাজার আগে যে জিয়াউর রহমানের জানাজা হয়েছিল ওই জানাজায় উপস্থিত ছিলাম এবং ওইটার যে ধরে আমি বিএনপিতে এখনও আমি আছি। আর এই জন্যই আমি খালেদা জিয়ার জানাজা পড়ার জন্য মানিক মে ইভিনিউ উপস্থিত হয়েছি।